প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সফরগুলো হয়েছে জীবদ্দশা, ওই সফরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি সফর নিয়ে আলোচনা করব, যেই সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফর করেছেন। অন্যান্য পর্বে যেরকম আমরা শুনেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন, এই আজকের পর্বটা কিছুটা ভিন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত আলোচনা শুনলে আমরা জানতে পারবো আজকের সফর কেমন ছিল। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, দুরূদে পাক পাঠ করার দ্বারা রহমত আমাদের উপর অবতীর্ণ হয়, বরকত লাভ হয়, দুরূদে পাকের ফজিলত নেকি অর্জিত হয়, গুনাহ ক্ষমা হয়, পদমর্যাদা বৃদ্ধি পায়। তো এমন একটি চমৎকার আমল, এই আমলটি কেন বা আমরা করব না? দুরূদে পাক পাঠ করা বেশি সময়ের ব্যাপার নয়, অল্প সময় দুরূদে পাক পাঠ করা যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা শুরুতে আমরা বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে। তো আমরা যদি চেষ্টা করি আর খেয়াল করি, একটু মনোযোগ দিই, তাহলে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারী দুরূদে পাক পাঠ করার সৌভাগ্য অর্জিত হবে। তো প্রিয় ইসলামীরা, আসুন নিয়ত করে নিই যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারী দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যতগুলো সফর রয়েছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অনেক সফর করেছেন, একটা অংশ কেটেছে সফরের মধ্যে। তো ওই সফরগুলো আমাদের জন্য হিদায়াত, ওই সফরগুলো আমাদের জন্য বরকত, ওই সফরগুলো আমাদের জন্য রহমত, ওই সফরগুলো আমাদের জন্য শিক্ষা, নসিহত। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা নিতে পারি, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে ইতিপূর্বে অনেকগুলো পর্ব আমরা করেছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলাদা আলাদা সফরের কথা উল্লেখ করেছি, আলাদা আলাদা সফরের ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছি, উপস্থাপন করেছি, যেন আমরা এই সফর থেকে কিছু শিখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের মধ্যে বরকত প্রকাশিত হয়েছে, এটা আমরা জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র বহিঃপ্রকাশ হয়েছে সফরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের মাধ্যমে ধৈর্যের বিষয়গুলো প্রকাশ পেয়েছে। এগুলো ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি, শুনতে পারি, আর এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা আশা করি অনেক কিছু শিখেছি, জেনেছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শিখেছি, জেনেছি, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকে একটি সফর নিয়ে আলোচনা করব, আর এই সফর অনন্য একটি সফর, যে সফরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সফরের মতো নয়। আজকের সফরের মধ্যে পুরো একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। ওই ঘটনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত ছোট একটি সফর রয়েছে। আর আজকের ঘটনাও আমরা খুব চমৎকারভাবে শুনলে আশা করি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা ঘটনার দিকে যাব, এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। দর্শকবৃন্দ, হাদিসে মোবারকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো
তো আমরা ভালো ভালো নিয়ত করি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে প্রতিদিন করণীয় একটি কাজ দিয়েছে, 72 নেক আমল রিসালা। সাধারণ ইসলামী ভাইদের জন্য, ইসলামী বন্ধুদের জন্য 63 নেক আমল রয়েছে, নেক আমলের পুস্তিকা। এর মধ্যে একটি প্রশ্ন এটাও যে আজকে আমি কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে কিছু ভালো নিয়ত করে নিয়েছি কিনা। তো এর দ্বারা আমরা যত বেশি নিয়ত করব তত বেশি আমাদের নেকি অর্জিত হবে। আর নিয়তের গুরুত্ব যদি বুঝতে চাই, এই হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, আসল নিয়ত করি আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য দেখব, শ্রবণ করব। অনুষ্ঠানের মধ্যে যা কিছু বলা হবে মনোযোগ সহকারে শ্রবণ করব, ইলমে দ্বীন শিখব। এখানে আমলের যে বিষয়গুলো আসবে, শিক্ষণীয় বিষয়গুলো, এগুলো আমরা নিজেরা মনে রাখব, আমল করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, মাহাত্ম্য বর্ণনা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়। এগুলো আমরা একে অপরের নিকট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরও ভালো ভালো কিছু নিয়ত আমরা যতটুকু পারি করে নিই, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনার দিকে যাব। আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সফর। শুরুতে এমন হয়েছে যে রাত্রের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে এক ব্যক্তি সে আরোহণের মধ্যে আরোহী হয়ে লুকিয়ে লুকিয়ে সে কি করছে, মদিনায় প্রবেশ করলো। রাতের অন্ধকারে এক ব্যক্তি একটি বাহন নিয়ে কি হয়েছে, মদিনাতে প্রবেশ করেছে গোপনে গোপনে, যেন কেউ না দেখে। সে একেবারে ডাইরেক্ট গিয়ে এক ইহুদি, যে ইহুদিদের বস্তি ছিল মদিনাতে, সেখানে গেল। সেখানে গিয়ে সে হাই বিন আব্দুল খাতিব তার ঘরের মধ্যে গিয়ে পৌঁছালো এবং সে ঘরের মধ্যে কি করলো, কড়া নাড়লো দরজার মধ্যে। তখন ওই হাই যে ইহুদি ছিল সে দরজায় ফাঁক দিয়ে দেখলো যে কে এসেছে। তখন সে দেখলো যে একটি উট দাঁড়িয়ে আছে আর উটের উপরে একজন সাওয়ারি আছে। তো ওই সাওয়ারি অর্থাৎ আরোহী একজন ব্যক্তি আছে। ওই আরোহী ব্যক্তিকে দেখে সে চিনে নিল, সে বুঝে গেল যে কে এসেছে। কিন্তু সে কি করলো না, দরজা খুললো না। দরজা না খুলে সে কী করলো, মানে ভিতর থেকেই কারো মাধ্যমে বলালো যে ভিতরে যাকে খুঁজতেছে হাই, সে ঘরের মধ্যে অবস্থান করছে না, সে ঘরের মধ্যে নেই, সে বাহিরে গেছে। কিন্তু হাই সে ভেতরেই ছিল। আর যে এসেছিল, কে এসেছিল, ইনশাআল্লাহ তাআলা এই ঘটনা আমরা যখন শুনব তখন এই ঘটনা শুনতে শুনতে আমাদের নিকট প্রকাশ পাবে যে ওই ব্যক্তিটি কে ছিল। প্রিয় ইসলাম ভাইরা, যখন ওই ব্যক্তি আগন্তুক যে উটের উপরে আরোহী ছিল, সে যখন দরজায় কড়া নাড়ল, তখন ওই হাই বিন আল খাতিব সে ভেতর থেকে কারো দিয়ে বলালো যে সে ঘরে নেই। এরপর ওই আরোহী সে চলে গেল। সে সেখান থেকে পাশেই বনু নাজির যে গোত্র রয়েছে ইহুদিদের মধ্যে, বনু নাজিরের যে প্রধান সালাম বিন মুশকিম, তার ঘরে গেল। তার ঘরে গিয়ে তার দরজার মধ্যে পৌঁছালো। তখন ওই ইহুদিদের বনু নাজির গোত্রের যে প্রধান ছিল, রাইস ছিল সালাম বিন মুশকিম, সে কী করলো, তাকে স্বাগত জানালো ওই ব্যক্তিকে, আগন্তুককে, যে উটের উপরে আরোহী ছিল। তো এরপর সে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে তাকে খুব ভালো আপ্যায়ন করেছে, আর এমন আপ্যায়ন করেছে যে কোনো দিক দিয়ে কোনো কমতি রাখেনি। আর ওই ব্যক্তি কে ছিল, ওই ব্যক্তি ছিল আবু সুফিয়ান। যে ঘটনা ছিল হজরত সাইয়েদনা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা। বদর যুদ্ধের ঘটনা আমরা গত পর্বে শ্রবণ করেছি। ওই বদর যুদ্ধের মধ্যে যে মারা গিয়েছিল আবু জাহেল, ওই আবু জাহেল মারা যাওয়ার পর আবু জাহেলের জায়গায় আবু সুফিয়ান, তাকে কি করা হয়েছে, প্রধান নিযুক্ত করা হয়েছে। কুরাইশের যেই গোত্র রয়েছে, কুরাইশের সর্দার তাকে বানানো হয়েছে। তখন তার মাথার মধ্যে এই বিষয়টি চেপে বসেছে, জেগে বসেছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে আবু জাহেল সে মারা গেছে। মুসলমানদের
কোনো খেয়াল নেই। মুসলমানদেরকে সে যেভাবে হোক তাদের সাথে যুদ্ধ করবে, তার মাথার মধ্যে এটা ঘুরছে যে বদর যুদ্ধের মধ্যে প্রায় 70 ব্যক্তি মারা গেছে কুরাইশের। তো ওই 70 ব্যক্তির বদলা নেওয়ার জন্য কি আবু সুফিয়ান উঠে পড়ে লাগলো যে যেভাবে হোক মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে হবে, মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, মুসলমানদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করতে হবে। এই বিষয়টি সে নিজের মধ্যে নিয়ে নিল, আর সে এই মান্যত করলো যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানদের থেকে প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত না আমি নিজের মাথায় পানি ঢালবো, না নিজের মাথায় তেল দেব, কিছু করব না। দ্বিতীয় হিজরি জিলকদের মধ্যে আবু সুফিয়ান নিজের ওই প্রতিজ্ঞা যে মুসলমানদেরকে নাস্তানাবুদ করবে, তাদের থেকে প্রতিশোধ নেবে, এই ওয়াদাকে পুরা করার জন্য সে কি করেছে 270 আরোহী তৈরি করেছে, সৈন্য তৈরি করেছে যে এই সৈন্য দিয়ে তারা মুসলমানদের সাথে কি করবে, মোকাবেলা করবে, মুসলমানদেরকে পরাজিত করবে। 270 ব্যক্তিকে বাহন দিয়ে তাদেরকে আরোহী বানিয়ে যুদ্ধের জন্য মদিনার দিকে তারা রওনা দিল। 270 ব্যক্তি, আবু সুফিয়ান 270 জনকে নিয়ে মদিনাতে যাবে, রওনা হবে। এজন্য রওনা হবে যে মুসলমানদের থেকে প্রতিশোধ নেবে, মুসলমানদেরকে নাস্তানাবুদ করবে। তখন মদিনার দিকে রওনা হলো এমন অবস্থায় যে তারা নিজেরাও জানতো যে মুসলমানদের এখন যেই শক্তি, এই শক্তিতে মুসলমানদেরকে পরাজিত করা সহজ কাজ হবে না। চারটিখানি কথা নয় যে মুসলমানদের সাথে মোকাবেলা করবে, কারণ মুসলমানদের এখন দল ভারী হয়ে গিয়েছে। মুসলমানরা তারা বদরের মধ্যে জয় লাভ করেছে, বদরের মধ্যে কুরাইশদেরকে, অমুসলিমদেরকে কি করেছে, নাস্তানাবুদ করেছে, পরাজিত করেছে। তো ওই পরাজিত করার পরে তারপরে এখানে তাদের সাথে প্রতিশোধ নেওয়া, তাও কি মদিনাতে গিয়ে কাজটি সহজ হবে না। তারপরও তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বালানো আছে আবু সুফিয়ানের মধ্যে। তো এমন হলো যে তা সত্ত্বেও সে ওই 270 জনের বাহিনী নিয়ে মদিনার দিকে ধাবিত হলো যে প্রতিশোধ নিতেই হবে যেভাবে হোক। সে তাড়াহুড়ো করেই কি করলো, পুরো দল বল তৈরি করে সে রওনা দিল। হ্যাঁ, তার মনের মধ্যে এই বিষয়টা এক আশ্বস্ত ছিল, কেননা মদিনার মধ্যেও মুনাফিক ছিল, ইহুদি ছিল। সে মুনাফিকদের এবং ইহুদিদের থেকে কি করবে, সহযোগিতা নেবে, সহযোগিতা নিয়ে তাদের সাহায্যে কি করবে, মুসলমানদের সাথে কি করবে, যুদ্ধ জয়লাভ করবে। এটা তার মনের মধ্যে একটা আশা ছিল। আর ওই আশাটাকে নিয়েই সে কী করলো, 270 জনের সৈন্য নিয়ে রওনা হয়ে গেল মদিনার দিকে। আবু সুফিয়ান যে মদিনাতে এসেছিল লুকিয়ে লুকিয়ে, প্রথমে সে এসেছিল একা একা, এসে সে ইহুদিদের সাথে কথা বলেছে, মুনাফিকদের সাথে কথা বলেছে। মুনাফিকরাও তাকে অর্থাৎ আবু সুফিয়ানকে খুব উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, হ্যাঁ তোমরা আসো, আমরা তোমাদেরকে সঙ্গ দেব। মুনাফিক যেমন হয়, তাদের অন্তরে একটা থাকে, মুখে আরেকটা থাকে, এজন্যই তো তাদেরকে মুনাফিক বলা হয়। তো মুনাফিকরা তারা খুব একে উৎসাহ উদ্দীপনা দিয়ে একেবারে তাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে। মনে হয়েছে এমন যে ওই আবু সুফিয়ানের দলের চাইতে বেশি আক্রোশ মুনাফিকদের, যে তারা কি করবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। তো এই বিষয়টা আবু সুফিয়ানের মধ্যে কাজ করেছে যে না, আমার দল তো শক্ত, আমি 270 জন নিয়ে যাচ্ছে, তো কি হয়েছে, আমার সাথে মুনাফিকরা রয়েছে, তারা আমাকে সঙ্গ দিবে, তো আমরা তো 1-2 মধ্যে জিতে যাব। এরপর ইহুদিদের সাথে কথা হয়েছে, ইহুদিরাও তাকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে যে ঠিক আছে তোমরা আসো, তোমাদেরকে আমরা সহযোগিতা করব। তখন আবু সুফিয়ান ওই 270 জন নিয়ে তারা কি করলো, মদিনার মধ্যে চলে আসলো। সে ইহুদিদের যে এলাকা ছিল, ওই ইহুদিদের এলাকার মধ্যে আসলো, সেখানে তারা মেহমান হলো। আবু সুফিয়ান তার সিপাহী যারা ছিল মদিনা শরীফের দিকে এগোতে লাগলো, এবং মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে তারা একটি জায়গায় থামলো, অবস্থান করলো, এবং তারা সেখানে রাতের অন্ধকারে অবস্থান করছিল। আর আবু সুফিয়ান সে কি করলো, ওই অন্ধকারের মধ্যে রাতের বেলা সে ইহুদিদের এলাকার মধ্যে আসলো, এবং সেখানে কি করলো, ইহুদিদের সাথে কথা বলতে চাইলো। বিশেষ করে ইহুদিদের যে সর্দার ছিল হাই বিন আল খতিব, তার সাথে কথা বলতে চাইলো।
তো যখন হাই বিন আল খাতিব সে যখন দেখলো যে আবু সুফিয়ান এসেছে, তখন সে তাকে কি করলো, মায়ুস হতাশ করে দিল যে না, এখন যুদ্ধ করা যাবে না, মুসলমানরা বদর যুদ্ধে জিতেছে, তো এটার জন্য অনেক সময় নিতে হবে। অনেকভাবে কি করলো, ওই হাই বিন আল খাতিব সে বুঝাতে লাগলো আবু সুফিয়ানকে এবং তাকে হতাশ করে দিল। অর্থাৎ হাই বিন আল খাতিব সে এখন আবু সুফিয়ানকে সহযোগিতা করতে পারবে না, এমনটা তাকে বুঝিয়ে দিল। পাশাপাশি এখন মুসলমানদের সাথে যেন যুদ্ধ না করে, মুসলমানদেরকে যেন আক্রমণ না করে, সেই ব্যাপারেও তাকে সাবধান করে দিল যে এখন নয়, সময় নিতে হবে, প্ল্যানিং করতে হবে, এরপরে গিয়ে এই প্ল্যানিংয়ের বাস্তবায়ন করতে হবে, যেন তাড়াহুড়ো না করা হয় এ ব্যাপারে। কিন্তু আবু সুফিয়ান তার মাথার মধ্যে জেঁকে বসেছে, না এখনই করতে হবে, এই বিষয়টি তার মধ্যে ছিল। যখন আবু সুফিয়ান হাই বিন আল খাতিব তার কাছে কোনো সাহায্য পেল না, সে হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে সেখান থেকে চলে গেল। চলে গিয়ে এরপরে সে সালাম বিন মুশকিম তার ঘরে গেল। তার ঘরে গিয়ে কী করলো, কড়া নাড়লো। কড়া নাড়ার পর ওই সালাম তাকে অভ্যর্থনা জানানো, ঠিক আছে আসো। এরপর তাকে কী করলো, অনেক অভ্যর্থনা, অনেক মেহমানদারি করলো, অনেক কিছু খাওয়ালো, বুঝালো। তো এরপরে যখন যুদ্ধের কথা বলল যে ঠিক আছে, আমি তো আমার সৈন্যবাহিনী নিয়ে এসেছি, এখন যুদ্ধের জন্য রওনা দিব। এখন সে তো প্রথমে ওই ইহুদির সাথে দেখা করেছে, ইহুদি তাকে যখন হতাশ করে দিয়েছে, সে হতাশ তো হয়েছে, কিন্তু তার যেই জজবা ছিল, যে প্রতিশোধের আগুন ছিল, সেটা সে নিভায়নি। আর না নিভিয়ে কী করেছে, ওই মুনাফিক সালাম বিন মুশকিম তার সাথে কথা বলেছে। তো সে যখন মুশকিম এর ঘরে গিয়েছে, সালামের ঘরে গিয়েছে, তো সালাম তাকে মেহমানদারি করেছে, খুব ভালো মেহমানদারি তাকে করিয়েছে। তখন রাতের মধ্যে ওইখানে খুব মানে মাহফিল চলছিল, মাহফিল জমজমাট মাহফিল চলছে। মাহফিলের ফাঁকেই আবু সুফিয়ান তাকে তার যে মূল বক্তব্য ছিল সে বিষয়টি উপস্থাপন করলো, সালামের সাথে কথা বলল। সালাম বিন মুশকিম তার সাথে কথা বলতে বলতে তাকে বোঝালো যে এরকম এরকম করতে এসেছে, মুসলমানদের সাথে কি করবে, যুদ্ধ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে। আর সালাম বিন মুশকিম সেও মুসলমানদের ব্যাপারে বিভিন্ন কথা বলতে লাগলো, বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে বলে আবু সুফিয়ানকে আরও ওই আগুনের মধ্যে, বলা হয় না যে আগুনের মধ্যে ঘি ঢেলে আগুনকে আরও উত্তেজিত করা, তো এই বিষয়টি করছিল। পাশাপাশি মুসলমানদের কিছু রহস্যের কথা, গোপন কথা তার কাছে বলা হলো যে এভাবে করলে তোমরা জয়লাভ করতে পারবে, আক্রমণ করলে কি করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, মুসলমানদেরকে তাদের হারাতে পারবে, বিভিন্ন কথা বলছিল। তো কথা বলার পরে যখন আবু সুফিয়ান সালামের কথা মেনে নিল এবং তার কাছে সাহায্য চাইলো যে এক কাজ করো, চলো তোমরা তোমাদের লোকদেরকে ডাকো, আমরা একসাথে আক্রমণ করি। তখনই মুনাফিক তারা নিজেদের বিষয়গুলো প্রকাশ করলো। কি মুনাফিক যেরকম মুখে একটা থাকে অন্তরে আরেকটা, যখন সালাম বিন মুশকিমকে বলা হচ্ছিল তৈরি হওয়ার জন্য, তখন সালাম বিন মুশকিম সে তো জানতো মুসলমানদের সাথে যুদ্ধ করা এখন এই অবস্থায় সহজ হবে না, মুসলমানদের পাল্লা অনেক ভারী। তো এই বিষয়টি জানার পরে সালাম বিন মুশকিম সেও তাকে কি করলো, মায়ুস করে দিল, হতাশ করে দিল যে না, এখন না যাওয়াটা ঠিক হবে না, তাদের বিষয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্ল্যানিং করে তারপরে আগাবো। কিন্তু আবু সুফিয়ানের মাথায় একটাই বিষয়, মুসলমানদেরকে পরাজিত করতে হবে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে হবে, তাদেরকে হারাতে হবে, তাদের থেকে প্রতিশোধ নিতে হবে, এই বিষয়টি করে তখন কি করলো, ওই সালাম তাকে সঙ্গ দিল না যে না এখন সম্ভব না, এখন পারবো না, পরে দেখব। তো এই বিষয়টি বলে তাকে বলা হলো। তখন ওই আবু সুফিয়ান যে হাই বিন আল খাতিব তার কাছ থেকে হতাশ হয়ে ফিরে এসে সালাম বিন মুশকিমের কাছে এসেছিল যে তার কাছ থেকে হয়তো সহযোগিতা পাবে, কিন্তু যখন দেখলো সালাম বিন মুশকিম সেও সহযোগিতা করলো না, তখন কি করবে, নামুরাদ হয়ে গেল, সে হতাশ হয়ে গেল। তারপরও সে নিজে নিজে চিন্তা করলো যে ঠিক আছে, তারা সহযোগিতা না করেছে তো কি হয়েছে,
আমি যাদেরকে নিয়ে এসেছি 270 জন ব্যক্তি, তাদের দিয়ে আমরা মুসলমানদের উপর আক্রমণ করব। এই বিষয়টি চিন্তা করতে লাগলো। আর সালাম বিন মুশকিম তাকে বলতে লাগলো যে এক কাজ করি, এখন তো রাত, তো রাতটা আমি এখানে থেকে যাই, এরপর সকালবেলা আমি চলে যাব। তখন সে ওই মুশকিমের ঘরে, সালাম বিন মুশকিমের ঘরে অবস্থান করলো, সারা রাত সেখানে ছিল। আর সারা রাতে সালাম বিন মুশকিম তাকে এত আপ্যায়ন করেছে। তো আবু সুফিয়ান সে সালাম বিন মুশকিমের ঘরে বসেছিল আর হতাশ হয়ে ফিরে যাবে, কিন্তু তার মনের মধ্যে একটা খুশি ছিল যে মেহমানদারি সে পেয়েছে, যে আপ্যায়ন সে পেয়েছে, এমন মেহমানদারি সে আর কখনো কোথাও পায়নি। এমনকি এটাও এসেছে যে সালাম বিন মুশকিম যে মেহমানদারি করেছে, তাকে মেজবানি করেছে, এই মেহমানদারির কথা তিনি প্রায় সময়, অনেক দিন পর্যন্ত প্রায় সময় লোকদের কাছে বলতো যে আমাকে সালাম বিন মুশকিম এমন শরবত পান করিয়েছে, যে শরবতের স্বাদ আমার এখনও লেগে আছে, এখনও আমি অনুভব করি, আর এরকম শরবত আমি আর কোথাও খাইনি। এরকম বিভিন্ন বিষয়ে প্রশংসা করতো। যাই হোক, এটা একটা আলাদা একটা বিষয়। তো আবু সুফিয়ান সে ওই সকালবেলা কি করলো, তার ওই মদিনা থেকে 3 মাইল দূরে যে সাওয়ারিরা ছিল, যারা অবস্থান করছিল, মক্কা থেকে এসেছে কুরাইশ বংশের, তাদের কাছে গেল। 270 জন আরোহী তাদের কাছে চলে গেল। আবু সুফিয়ান সে মুসলমানদের থেকে বদলা নেওয়ার জন্য যেই ওয়াদা করেছে, ওই ওয়াদা নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে সব দিক দিয়ে হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে যখন কোনো কুল কিনারা পেল না, তখন সে তার ওই লোকদের কাছে ফিরে গেল। সে ওই প্রতিশোধ নেওয়ার বিষয়টি অনেকটা তার শিথিল হয়ে আসলো, কারণ সে যে সহযোগিতা পাবে বলে এসেছিল, সেই সহযোগিতা সে পেল না। তাকেও এক প্রকার একটা ধোঁকা দেওয়ার মতো তাকে ধোঁকা দিয়েছে সহযোগিতার কথা বলে। তো ইতিমধ্যে মুসলমানদের নিকট এই খবর পৌঁছালো। এক সাহাবি, যার নাম হচ্ছে হজরত সাদ বিন উমর আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এবং মুসলমানরা খবর পেল যে আবু সুফিয়ান সে তার দলবল নিয়ে এসেছে মুসলমানদেরকে হারানোর জন্য, পরাজিত করার জন্য। তো পাশাপাশি এটাও শুনেছে সে মুনাফিকদের সাথে কথাবার্তা বলেছে এবং ইহুদি যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলেছে, সহযোগিতার জন্য চেয়েছে যে মুসলমানদের থেকে প্রতিশোধ নেবে। তো এই বিষয়টি যখন শুনলো, তখন মুসলমানরা কী করলো, একত্র হয়ে তখন ওই আবু সুফিয়ান এবং তার দলের লোক যারা ছিল তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে ধরার জন্য কী করলো, বের হলো। আবু সুফিয়ান যখন সকালবেলা সে তার ঘরের দিকে, অর্থাৎ ওই মদিনা থেকে 3 মাইল দূরে তার লোকজন ছিল, সেখানে যেতে যাচ্ছিল, তখন মদিনার মধ্যে একটি এলাকা নওয়াহি, ওই গ্রামের মধ্যে কি করলো, সে আগুন লাগিয়ে দিল। সেখানে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাদ বিন উমর আনসারি রাদিয়াল্লাহু তাআলা এবং মুসলমানদের ঘর ছিল, দোকানবাট ছিল, সে সেখানে আগুন লাগিয়ে দিল। তার এই অবস্থা, অর্থাৎ সে যখন মুসলমানদের কি করবে, প্রতিশোধ তো নিতে পারছে না, তো যাওয়ার সময় কি করলো, গ্রামের মধ্যে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে চলে গেল। তো সে মনে মনে ভাবলো যে সে মুসলমানদের থেকে বদলা নিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আবু সুফিয়ান সে মদিনাতে এসেছে এবং ওই আগুন লাগিয়েছে এবং হযরত সাদ বিন উমর আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছে, এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার নিগরান বানিয়ে দিলেন এবং কি করলেন, মুজাহিদ সাথে সাথে নিয়ে ওই আবু সুফিয়ানকে ধরার জন্য পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেলেন, সাথে ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা হযরত সাইয়েদনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকে তারা গেল ওই মদিনা থেকে 3 মাইল দূরে আল কিদার যে এলাকা ছিল, ওই এলাকাতে পৌঁছালো যেখানে আবু সুফিয়ান এবং তার লোকেরা ছিল। তো তারা যখন দেখলো মুসলমানরা তাদের দিকে এগিয়ে আসছে, তখন তারা এদিক সেদিক না তাকিয়ে তারা ভেবেছে, আর তারা এটা বিশ্বাসও করে নিয়েছে যে মুসলমানদের সাথে এখন
যুদ্ধে জয়লাভ করা যাবে না, মুসলমানদের সাথে পারা যাবে না। তো কী করলো আবু সুফিয়ান, তার দল বল নিয়ে তাদের উট এবং ঘোড়াকে ছুটিয়ে যে যেদিকে পারলো দৌড়ে পালিয়ে যেতে লাগলো। এমনকি এমনভাবে পালাতে লাগলো যে তাদের কাছে যেই সামান ছিল, যেই জিনিসপত্র ছিল, ওই জিনিসপত্রগুলো তারা এখানে ফেলে চলে গেল যা তারা নিয়ে এসেছিল। তো এর মধ্যে ওই জিনিসগুলোর মধ্যে একটা ছিল গম দিয়ে বানানো এক প্রকার খাদ্য ছাতু তারা নিয়ে এসেছিল। ওই ছাতু কী করলো, এগুলো রেখে এরপর পালিয়ে গেল। কি খাবার, কি জিনিসপত্র, আগে তো প্রাণ বাঁচাতে হবে মুসলমানদের থেকে। তো কি করলো, চলে গেল, তারা পালিয়ে গেল। তো মুসলমানরা যখন ওই আল কিদার নামক জায়গার মধ্যে এসে পৌঁছালো, যেখানে আবু সুফিয়ান অবস্থান করছিল এবং তার লোকেরা অবস্থান করছিল, সেখানে আসার পর তারা দেখলো যে তাদের মালপত্র এখানে রেখে গিয়েছে। বিশেষ করে ছাতুর উল্লেখ এসেছে কিতাবের মধ্যে, এগুলো রেখে গিয়েছে, তারা পালিয়ে গেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মুসলমান যারা ছিল সেখানে তাদেরকে বললেন যে এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে বন্টন করে নাও। আর এই যে ছাতু পাওয়া গিয়েছে এগুলো কী করলো, মুসলমানরা ভাগ করে নিল। আর তখন থেকে এই একটি যুদ্ধের সূচনা হলো যে আবু সুফিয়ান এবং কুরাইশে যারা এসেছে তাদের সাথে মুসলমানদের এই যে যুদ্ধের যে সূত্র হলো। আর এই যুদ্ধে এখানে যেহেতু ওই ছাতু পাওয়া গেছে, আর ছাতুকে আরবিতে বলা হয় সুয়েক বলা হয়। তো এই সুয়েক এখান থেকেই উৎপত্তি হয়েছে, পরবর্তীতে সুয়েক যুদ্ধ হয়, ওই যুদ্ধের সূচনা এখান থেকে হয়েছে। দর্শকবৃন্দ, এই যে ছাতু পেল বা আরও যে জিনিসপত্র পেল, তো এর সাথে কিতাবের মধ্যে বর্ণিত এসেছে যে এর সাথেই নামকরণ করা হয়েছে সফরে সুয়েক। তো এই সফরে সুয়েক আমরা শ্রবণ করলাম। তো এরপর মুসলমানরা এগুলো নিয়ে তাদের মদিনাতে চলে আসলো, এগুলো সবাই কবজা করে নিল। এর পরবর্তীতে কি হয়, সুয়েক যুদ্ধ হয়। ওই সুয়েক যুদ্ধের ঘটনা ইনশাআল্লাহ তাআলা আরও একটি পর্বের মধ্যে আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি সফরের আলোচনা করেছি যেখানে খুব সংক্ষিপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ছিল, কিন্তু আমরা একটি ঘটনা শুনেছি যে মুসলমানদের সাথে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল বা মুসলমানদেরকে পরাজিত করার জন্য যারা উদ্যত হয়েছিল, উঠেছিল, দাঁড়িয়েছিল, তারা কিভাবে নিজেরা পালিয়ে গেল। মুসলমানদের সাথে কেউ যদি যুদ্ধ করার জন্য বা মুসলমানদের সাথে যে লড়াই করার জন্য থাকে, তারা কখনো সফল হয় না। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরও একটি ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও একটি সফর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর